হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। WBCS টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা তোমরা এই মুহূর্তে কলেজে পড়ছো বা জাস্ট কলেজটাকে পাশ করেছো, WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছো বা WBCS পরীক্ষা দেওয়ার কথা ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা। এবং যারা একদম এক চান্সে WBCS পরীক্ষা পাশ করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা। কারণ আমি বলে দেব যে কোন কোন ভুলগুলো না করলে তুমি এক চান্সে একবারে WBCS পরীক্ষা পাশ করতে পারো। তো দেখো, যদি WBCS পরীক্ষা প্রথমবারেই পাশ করতে চাও, প্রথমবারেই কিভাবে তুমি সিলেকশন পেতে পারবে তার সম্পূর্ণ রোড ম্যাপ নিয়ে কিন্তু কথা বলবো স্টেপ বাই স্টেপ। দেখো, ফার্স্ট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের আগে পরীক্ষার এক্সাম প্যাটার্নটা জেনে নিতে হবে। তো দেখো, 3টে ধাপে পরীক্ষা হয়। প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, 200 নাম্বারের পরীক্ষা হবে, 2.5 ঘন্টা টাইম থাকবে, MCQ ভাবে প্রশ্ন দেওয়া থাকবে এবং তোমাকে কিন্তু এটা জাস্ট পাস করতে হবে। এটা স্ক্রিনিং টেস্ট, এর নাম্বার পরবর্তীতে কোথাও যোগ হবে না। নেক্সট হচ্ছে মেন্সে তোমার লিখিত পরীক্ষা হয় এবং এখানে কিন্তু আসল মেধার পরিচয়টা হয় এবং মেন্সের পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনালিটি টেস্টে তুমি যত নাম্বার পাচ্ছ এই দুটো নাম্বারকে যোগ করেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়, যারা একদম নতুন তাদের জন্য। এইবার দেখো, WBCS পরীক্ষায় 4টে পোস্ট রয়েছে, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D। AB পোস্টের জন্য দেখো SDO, DSP, কমার্শিয়াল ট্যাক্স এক্সিকিউটিভ, এই সমস্ত পোস্টে তুমি চাকরি পাবে। ঠিক আছে, গ্রুপ AB তে। আর গ্রুপ CD তে যদি অ্যাপ্লাই করো তাহলে জয়েন্ট BDO, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, ইন্সপেক্টর, আরও বিভিন্ন রকম যে পোস্টগুলো আছে সেই সমস্ত পোস্টে তুমি চাকরি পাবে। বোঝা গেল? ক্লিয়ার? এইবার দেখো, প্রথমে যে প্রিলিমিনারি এক্সাম হবে, 200 নাম্বারের এক্সাম হবে, 2.5 ঘন্টা টাইম থাকবে এবং নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক আছে, তো এটা জাস্ট তোমাকে শুধু কোয়ালিফাই করতে হবে। নেক্সট দেখো, মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষাতে 6টা আবশ্যিক পেপার থাকে, 200 নাম্বার করে। তো 6 দুগুণে 1200 নাম্বার। এই 1200 নাম্বার তো তোমাকে পরীক্ষা দিতেই হবে। তারপরে দেখো, অপশনাল পেপার থাকে গ্রুপ A আর গ্রুপ B, এই দুটো পোস্টের জন্য অপশনাল পেপার থাকে 200, 200, 400 নাম্বার, দুটো অপশনাল পেপার থাকে। এবার যারা গ্রুপ A বা গ্রুপ B তে পরীক্ষা দেবে তারা 1600 নাম্বারের পরীক্ষা দেবে মেন্সে, আর যারা গ্রুপ C বা গ্রুপ D এর জন্য পরীক্ষা দেবে তারা 1200 নাম্বারের পরীক্ষা দেবে। প্রত্যেকটা পেপারের জন্য সময় থাকবে 3 ঘন্টা। এরপর থাকছে পার্সোনালিটি টেস্ট। তো পার্সোনালিটি টেস্টে দেখো, গ্রুপ AB এই দুটো পোস্টের জন্য 200 নাম্বারের পরীক্ষা হয়, গ্রুপ C পোস্টের জন্য 150, গ্রুপ D পোস্টের জন্য 100। এইবার তুমি মেন্স পরীক্ষায় কত পেলে, পার্সোনালিটি টেস্টে কত পেলে, এই দুটো নাম্বার যোগ হয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো, যারা একদম নতুন, ভালো করে খাতা পেন নিয়ে লিখে নাও, কারণ এই ভুলগুলো বারবার করার জন্য ছাত্রছাত্রীরা ব্যর্থ হয়েছে। ছাত্রছাত্রীরা 2-3 বছর পড়াশুনো করার পর বুঝতে পেরেছে তাদের ভুলগুলো কোথায় ছিল। তো তোমার যদি প্রথমেই একটা সতর্কতা তুমি পেয়ে যাও যে এই ভুলগুলো আমার করা চলবে না, তাহলে তোমার জন্য অনেকটা বেস্ট। ওকে, আচ্ছা দেখো, আগে প্রিলিমস পাস করে যাই, তারপরে তো মেন্স পরীক্ষার জন্য পড়াশুনো করব। প্রিলিমস পাস করার জন্য একটা প্রিলিমস রিলেটেড বই কিনে নিলাম, সেটাই মুখস্থ করে চলে গেলাম, প্রিলিমস আমি কোয়ালিফাই করে গেলাম, তারপর মেন্সের জন্য পড়বো। এই ধারণা যদি থাকে, তুমি প্রিলিমস পাস করবে ঠিকই, কিন্তু মেন্স কোয়ালিফাই করতে পারবে না। তো এই মানসিকতা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তাহলে কিভাবে পড়তে হবে? প্রিলিমস এবং মেন্সের মধ্যে মাত্র 3 থেকে 4 মাসের একটা অল্প সময়ের গ্যাপ থাকে। তো তার জন্য তোমার পড়াশুনো প্রথম থেকেই হবে মেন্স ওরিয়েন্টেড। ওকে, তো দেখো, এই অল্প সময়ে মেন্সের যে বিশাল সিলেবাস, অপশনালের যে সিলেবাস, এটাকে কিন্তু কমপ্লিট করা সম্ভব নয়। তো ঠিক আছে, তো তার জন্য প্রিলিমস পাস করার আনন্দে যদি তুমি থাকো, প্রিলিমস পাস করে তো চাকরি পাবে না, তোমাকে মেন্সের পরীক্ষা ক্র্যাক করতে হবে, পার্সোনালিটি টেস্টেও ভালো নাম্বার নিয়ে আসতে হবে, তবে তুমি চাকরি পাবে। তো তার জন্য তোমার পড়াশুনো প্রথম থেকেই মেন্স ওরিয়েন্টেড হওয়া উচিত। ডে 1 থেকেই মেন্সের প্রস্তুতি তোমাকে শুরু করতে হবে। আরো ডিটেলসে যদি WBCS এর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় জিনিসপত্রকে জানতে চাও, WBCS পরীক্ষার যাবতীয় নোটপত্রকে পেতে চাও, তার জন্য প্রত্যেকে এই নাম্বারটা লিখে নাও। এটা আমার নাম্বার,
আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর টিচার, ঠিক আছে? তো প্রত্যেকে তোমরা এই নাম্বারটা সেভ করে নাও, 81 59 91 66 85 নাম্বারটা সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, তাহলে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, WBCS গ্রুপের লিঙ্ক। ওই গ্রুপে যুক্ত থাকলে তুমি কিন্তু এই যে পুরো ক্লাসটা, এই পুরো ক্লাসটার পিডিএফ, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের পিডিএফ আমি দিয়ে দেবো তোমাদের গ্রুপের মধ্যে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া এই যে বইটা দেখতে পাচ্ছ, বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত এই বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটাও কিন্তু সম্পূর্ণভাবে তোমাদেরকে ফ্রিতে পিডিএফ কপিটা দিয়ে দেবে। তো তার জন্য কি করবে, নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠিয়ে তুমি WBCS গ্রুপে জয়েন করে যাবে। ওকে, তো ডে 1 থেকে মেন্সের প্রস্তুতি নিতে হবে। এইবার যদি তুমি দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমির এগুলোর সিলেবাস যদি দেখো, প্রিলিমস আর মেন্সের সিলেবাসের মধ্যে খুব একটা পার্থক্য নেই। 70% থেকে 80% তুমি দেখতে পাবে প্রিলিমসেও যা সিলেবাস রয়েছে মেন্সেও তাই সিলেবাস রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট এবার আমরা যদি চলে আসি, মেন্সের গভীরে গিয়ে যদি তুমি পড়াশুনো করো, তুমি খুব ইজিলি প্রিলিমিনারি পরীক্ষা অনায়াসে ক্র্যাক করে দিতে পারবে। তো মেন্স ওরিয়েন্টেড পড়াশুনো করলেই খুব সহজে প্রিলিমিনারি পরীক্ষা পাস করে ফেলতে পারবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট এবার দেখো, নেক্সট হচ্ছে আমাদের কত নাম্বার তুলতে হবে, এটা যদি একটু ভালো করে বোঝো, তো গত 5 বছরের কাট অফকে বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পেয়েছি, যদি তুমি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে হও এবং নিরাপদ একটা জোনের মধ্যে তুমি থাকতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার 130 থেকে 135 প্লাস যদি তোমার নাম্বার থাকে, তুমি কিন্তু সেফ জোনে রয়েছে, ঠিক আছে? তো 100% নিশ্চিত না হলে তোমার উত্তর করার দরকার নেই, 130 থেকে 135 এর প্লাস হলে। আর মেন্সের দিক থেকে দেখো, মেন্সের দিক থেকে ভালো স্কোর যদি তুমি করতে চাও, তো জেনারেল স্টাডিজ এবং অপশনাল পেপারে সব থেকে বেশি ফোকাস করতে হবে। এখানেও কিন্তু 900 থেকে 950 প্লাস পর্যন্ত নাম্বার যদি তুলতে পারো, এটা কিন্তু তোমার জন্য সেফ জোন রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অথেন্টিক বই পড়তে হবে। অথেন্টিক বই, যে কোনো একটা সাবজেক্টের একটাই বই, একটা অথেন্টিক বইকে ভালো করে পড়লে তবেই কিন্তু তুমি খুব সুন্দরভাবে জিনিসটাকে আয়ত্ত করতে পারবে, ঠিক আছে? কারণ বাজারে প্রচুর বই আছে, প্রচুর বই বারবার কিনে নিয়ে পড়া সেটা কিন্তু ঠিক নয়। একটা বই বারবার পড়তে হবে, 10টা বই একবার পড়ার থেকে একটা বই 10 বার পড়া সেটা তোমার জন্য অনেক উপকারী। আচ্ছা এবার দেখো, ইংলিশ বেঙ্গলি পেপার 1, 2 মেন্সে রয়েছে। এই পেপারগুলোতে ভালো নম্বর না পেলে র্যাঙ্ক করা কিন্তু অসম্ভব। প্রথম থেকেই তোমাকে এই পেপারগুলোর ওপর ফোকাস রাখতে হবে। নিয়মিত আমাদের খবরের কাগজে যে এডিটোরিয়াল পেজ রয়েছে সেটা পড়তে হবে। লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, এগুলো কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। যত তুমি লেখা প্র্যাকটিস করবে, তত তোমার লেখার হাত তৈরি হবে, তত তুমি সুন্দরভাবে লিখতে পারবে। ওকে, নেক্সট যদি আমরা চলে আসি অপশনাল সাবজেক্ট, অপশনাল সাবজেক্টে কিন্তু গ্রুপ এ বি তে 400 নাম্বার আছে, আর এই 400 নাম্বার তোমার জন্য গেম চেঞ্জার হয়ে যেতে পারে। তো অনার্স গ্র্যাজুয়েশন স্তরের স্ট্যান্ডার্ড বই অনুসরণ করে তোমাকে পড়াশোনা করতে হবে এবং খুব ভালো করে বুঝে শুনে অপশনাল সাবজেক্টকে সিলেক্ট করতে হবে। সিলেবাস দেখে, বাজারে নোটপত্র বইপত্র আছে নাকি সেটা দেখে, টিচার আছে নাকি সেটা দেখে, বা তোমার ওই সাবজেক্টের ওপর যদি ব্যাকগ্রাউন্ডে ওই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করে থাকো তাহলে তো তোমার জন্য আরো ভালো। তো সেসব দেখে কিন্তু তোমাকে অপশনাল সাবজেক্টটা চুজ করতে হবে এবং নিজের হাতে নোট তৈরি করে বিগত বছরের প্রশ্ন দেখে তোমাকে অপশনাল সাবজেক্টটাকে পড়তে হবে খুব বুঝে বুঝে। ওকে, তো যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা আমি করছি, যাতে তারা কোনো ভুল পথে না চালিত হয়। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, এবার আমি একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ পয়েন্টগুলো বলে দেবো, দরকার হলে কেউ একটা খাতার মধ্যে লিখেও নিতে পারো। এনসিইআরটি বা বেসিক যে সমস্ত বইগুলো আছে, ভালো করে সিলেবাসের মূল কনসেপ্টটা বোঝার জন্য এনসিইআরটি বা বেসিক বইগুলোকে আমাদের পড়তে হবে, যাতে মূল কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমরা কোনো একটা ভালো ম্যাগাজিন ফলো করতে পারি, প্রতিদিন খবরের কাগজ পড়ার একটা অভ্যেসও তৈরি করতে পারি। তাছাড়া একটা ভালো ম্যাগাজিন আড্ডা 24/7 এর ম্যাগাজিন রয়েছে সেটা পড়তে পারি। আমাদের ক্লাস রয়েছে, আমাদের ম্যাগাজিন রয়েছে সেটা পড়তে পারি। এই যে ম্যাগাজিন, ঠিক আছে, যেটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো এটা একটু প্র্যাকটিস রাখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে চর্চার মধ্যে রাখতে হবে। নেক্সট দেখো, অপশনাল নির্বাচনের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সঠিকভাবেই কিন্তু অপশনাল সাবজেক্টটাকে বেছে নিতে হবে। আর প্রথম থেকেই নিজের হাতে শর্ট নোটস তৈরি করতে হবে, কারণ আমরা প্রচুর পড়াশুনো করি,
প্রচুর পড়াশুনো করার পর সেটা আমরা ভুলে যাই, আবার সেটাকে পড়ি। কিন্তু যেটা পড়লে সেটারই রিভিশন করে শর্ট নোটস বানিয়ে রাখলে, সেই শর্ট নোটসটাকে বারবার রিভিশন করলে যেটা পড়েছো সেটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে, চর্চার মধ্যে থাকবে এবং তোমার পড়াশুনো খুব ভালোভাবে এগোবে। নেক্সট আমরা চলে আসি, স্ট্যান্ডার্ড যে কোনো একটা বইকে আমরা ফলো করব। মেন্সের জন্য প্রতিদিন 2-3টে প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করব, ঠিক আছে, টাইম ধরে ধরে। আর অপশনাল সাবজেক্টের ওপর কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে। অপশনাল পেপারের অন্তত 70% সিলেবাস কিন্তু সময়ের মধ্যে তোমাকে কমপ্লিট করে নিতে হবে। আর চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট দিতে হবে, একটু পড়াশোনায় করে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট এবং নিজের ভুলগুলোকে চিহ্নিত করতে হবে। নেক্সট দেখো, ফুল লেন্থ মক টেস্ট দেওয়াও প্র্যাকটিস করতে হবে, ভুলগুলোকে ভালো করে বুঝতে হবে। তারপর এমসিকিউ প্র্যাকটিস, প্রিলিমিনারি পরীক্ষার ঠিক 2 মাস আগে থেকে কন্টিনিউ এমসিকিউ প্র্যাকটিস করো এবং তার জন্য আমাদের টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে নাও। এরপর দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, গত 10-15 বছরের প্রশ্নপত্র পুরো মুখস্থের মতো সমাধান করে ফেলো। এখান থেকে প্রচুর কোশ্চেন রিপিট হবে এবং এই 10-15 বছরের প্রশ্নপত্র পড়ে নিলে তুমি নিজে বুঝতে পারবে কোনগুলো আমি পড়বো, কোনগুলো আমি ছাড়বো। এটা যখন আইডিয়া চলে আসবে, খুব সহজ হয়ে যাবে প্রিলিমিনারি পরীক্ষা ক্র্যাক করা। ওকে, তারপর দেখো মাল্টিপল টাইম রিভিশন, নতুন পর্যায়ে নতুন বই না পড়ে পুরনো বই, পুরনো নোট, নিজের হাতের লেখা নোট, নিজের হাতে তৈরি করা শর্ট নোটস, এগুলোকে বারবার বারবার রিভিশন করতে হবে, ঠিক আছে। এগুলোই কিন্তু ভুল করে ছাত্রছাত্রীরা, তার জন্য তারা কিন্তু ঠিক উতরোতে পারে না। নেক্সট দেখো, কি কি ভুল, প্রচুর বই কিনে ফেলে, সিলেবাস বদল নিয়ে অহেতুক দুশ্চিন্তা করে, অ্যান্সার রাইটিংটাকে এড়িয়ে যায়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু সেরকম ভাবে দেখে না, মক টেস্ট দেয় না। এই ভুলগুলো করে বলেই কিন্তু ছাত্রছাত্রীরা পিছিয়ে থাকে। তো তোমাকে যদি একবারে পেতে হয়, তার জন্য কি করতে হবে, একটি বিষয়ের জন্য একটি বই বারবার পড়তে হবে, নিজের হাতে শর্ট নোটস তৈরি করে সেই নোটস বারবার রিভিশন করতে হবে। মূল যে বিষয়গুলো সেগুলোতে যেন ফোকাস থাকে। প্রিলি পাসের অপেক্ষা না করে প্রথম দিন থেকে মেন্স পরীক্ষার জন্য পড়াশোনা করো, লেখা প্র্যাকটিস করো, সেইভাবে কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস করো। পিওয়াইকিউ হচ্ছে পরীক্ষার প্যাটার্ন বোঝার একমাত্র চাবিকাঠি। নিয়মিত টেস্ট দিয়ে নিজের অবস্থার নেগেটিভ মার্কিংটাকে যাচাই করো। এই প্রসেসগুলোকে যদি করতে পারো, খুব সহজে বলতে একদম সঠিক ওয়েতে তুমি WBCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে, এই প্রসেসগুলোকে যদি ফলো করো। এরপর দেখো, তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে এত কিছু WBCS পরীক্ষার যে এত বড় সিলেবাস, এই সিলেবাসটাকে যদি কভার করতে চাও, এই সিলেবাসটাকে যদি আয়ত্তের মধ্যে আনতে চাও এবং যা যা বইপত্র রয়েছে সেগুলোকেও যদি একবারে পেতে চাও, একটি ছাতার তলায় সমস্ত কিছুকে যদি পেতে চাও, তার জন্য আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ WBCS মহাপ্যাক প্রো প্লাস। কেন ওয়ান অফ দ্য বেস্ট, দেখে নাও কি কি পাচ্ছ, দেখে নাও, তোমাকে কিনতে হবে না, কি কি পাচ্ছ দেখে নাও। 1228 ঘন্টার লাইভ ক্লাস পাচ্ছ, 1734টা মক টেস্ট পাচ্ছ, 204টে ইবুক পাচ্ছ, 1291টা রেকর্ডেড ভিডিও পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে 15টা প্রিন্টেড কপি বই পাচ্ছ। হয়ে গেল, 15টা প্রিন্টেড কপি বই পাচ্ছ। এইবার এই সমস্ত কিছু যে পাচ্ছ কতদিনের জন্য, 12 মাসের জন্য না, 24 মাসের জন্য। এই মোমেন্টে চেক করে দেখো, 24 মাসের জন্য আমাদের এখন অফার চলছে। 24 মাসের জন্য তুমি সমস্ত কিছু অ্যাক্সেস পেয়ে যাবে WBCS পরীক্ষার। এরপর দেখো কিভাবে কিনবে, 6,999 টাকা লাগবে এই ব্যাচের দাম। মোর অফার্সে যাবে, মোর অফার্সে গিয়ে এই কুপন কোডটা ইউজ করবে Y951, সব থেকে কম দামে তুমি ব্যাচটা পারচেস করতে পারবে Y951 এই কুপন কোডে। এইবার দেখো, তুমি জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও, দেখো কত হয়ে গেছে, 6,824। তুমি অ্যাপ থেকে যখন কিনবে আরেকটু কমে যাবে, ওয়েবসাইট থেকে 6,824-এ তুমি এই ব্যাচটা পুরোপুরি পেয়ে যাচ্ছ। এইবার দেখো, 15টা প্রিন্টেড কপি বই যাবে তোমার বাড়িতে, তোমার ঠিকানায়। তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না, এক্সট্রা ডেলিভারি চার্জ লাগবে না। এই 15টা বই ক্লাসের মধ্যেই, মানে এই ব্যাচের মধ্যে ইনক্লুড। 15টা বই যদি প্রত্যেকটা বই 250 টাকা করে হয়, তাহলে তুমি নিজে হিসেব করে দেখে নাও, 15 দুগুণে তো 3000 হয়, তার সাথেও আরো 50 টাকা করে, মানে প্রায় 3750 টাকার ওপরে তুমি শুধু বই পাবে। ওকে, দেখে নাও কি কি বই পাবে, এখানে একদম পরপর দেওয়া আছে। আর আমাদের অভিজ্ঞ টিচার যারা রয়েছেন তারাই কিন্তু ক্লাস নেবেন। তো দেখে নাও, এই যে
বইয়ের জায়গাটা সেটা আমি একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কি কি তোমরা বই পাচ্ছ। জাস্ট 1 মিনিট। এই যে দেখো, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইকোনমি, স্টেট জেনারেল নলেজ বুক ইন বেঙ্গলি এডিশন, একটা বই আমি খুলে দেখাচ্ছি। দেখো, বৈচিত্র্যে বাংলা বইটা কিন্তু সম্পূর্ণভাবে পেয়ে যাবে। হার্ড কপি বই পাবে, এই নয় যে শুধু তুমি ইবুক পাবে, হার্ড কপি বই তোমাদের বাড়িতে চলে যাবে। 15টা হার্ড কপি বই, রিজনিং এর হার্ড কপি বই পেয়ে যাবে। এখানে যে কটা বই দেখাচ্ছে প্রত্যেকটার হার্ড কপি বই তোমার বাড়িতে চলে যাবে। সিভিল সার্ভিস ইন্ডিয়ান আর্ট এন্ড কালচারের উপর একটি বই, এটাও কিন্তু তোমার বাড়িতে চলে যাবে। নেক্সট যদি আমি তোমাদের দেখিয়ে দিই, নেক্সট একটা খুব ভালো বই দেখাচ্ছি। এই বইটা, এটাও খুব দুর্দান্ত বই। এই বইটার দামই প্রায় 750 টাকার উপরে, যেখানে 21,000 এমসিকিউ রয়েছে এনসিইআরটির ওপর। এই বইটা যদি করে যেতে পারো না, যা যা পরীক্ষা হোক, এসএসসির পরীক্ষা হোক, রেলের পরীক্ষা হোক, পিএসসির পরীক্ষা হোক, জিকে জিএস এর জায়গাটা এই বইয়ের বাইরে থেকে একটা কোশ্চেনও আসবে না, গ্যারেন্টি। ঠিক আছে, এই লেভেলের বই এটা। তো একদম চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন উত্তরে ডিটেলসে আলোচনা করা আছে। এই বইটাও তোমরা হার্ড কপি বই পেয়ে যাবে। তো আমি প্রত্যেককে বলবো এই ব্যাচটাকে প্রত্যেকে পারচেস করে নাও। এই অসাধারণ ব্যাচটা এখন কিন্তু ডবল ভ্যালিডিটিতে পাচ্ছ, একবার চেক করে নাও। ডাবল ভ্যালিডিটিতে 6,824 টাকায় Y951 এই যে কুপন কোড রয়েছে, এই কুপন কোডে পুরো ব্যাচটা পেয়ে যাচ্ছ। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।